আজকে আমরা প্রথম মডেল কোশ্চেন সেটটা 2 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে দেওয়া হয়েছে যে বার্ষিক 5% রেট অফ ইন্টারেস্টে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। এখানে রেট অফ ইন্টারেস্ট গিভেন রয়েছে 5%, এক মাসের ইন্টারেস্ট দেওয়া রয়েছে 1 টাকা। তাহলে বলছে প্রিন্সিপালটা কত। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, টাইমটা হচ্ছে 1 মাস, ইন্টারেস্ট বলে দিয়েছে 1 টাকা। তাহলে পিটা কত সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা টাইমটাকে মাস থেকে ইয়ারে চেঞ্জ করবো, তার জন্য কি করব, আমাদের 12 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এত ইয়ার হয়ে যাচ্ছে। এখানে টাইমটা 1 মাস ছিল, তো আমরা এটাকে মাস থেকে ইয়ারে চেঞ্জ করেছি, তাই 12 দিয়ে ডিভাইড করেছি, তাতে এটা হয়ে গেছে 1/12 ইয়ার। এবার আমাদের প্রিন্সিপাল বার করতে হবে। প্রিন্সিপাল বার করার ফর্মুলা হচ্ছে I ইন্টু 100/R ইন্টু টি। আই বলতে আছে 1 টাকা, আর বলতে কত আছে, আর বলতে আছে 5%, টি হচ্ছে 1/12। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 ইন্টু 100, ফ্র্যাকশনের ডিভিশনের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে 1/12টা উল্টে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে 12/1। 12/1 হয়েছিল, আর এখানটা 5 তো প্রথমে ছিল, তো 5 দিয়ে ক্যান্সেল করলে তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 20। তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 240 এত টাকা। এটা হচ্ছে প্রিন্সিপাল। পরের প্রশ্ন দেখো। এখানে দেওয়া হচ্ছে A:B:C:D ইকুয়াল টু হচ্ছে 1/2:1/3:1/4:1/5। এখানে আমাদের A+B:C+D এর মানটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কি করব, এখানে দেওয়া ছিল A:B:C:D ইকুয়াল টু হচ্ছে 1/2:1/3:1/4 হচ্ছে 1/5। তাহলে আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে A+B:C+D এর মানটা কত হবে। তো প্রথমে আমরা এই অনুপাতটাকে মানে ভগ্নাংশ থেকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে চেঞ্জ করব। তাহলে কি করব, এখানে ছিল 2 3 4 5, তো সবকটা এলসিএম করছি। 2 3 4 5 সবকটা লসাগু করছি, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 1 3 2 5। এগুলোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 2 আর 3 হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 12, 12 আর 5 হচ্ছে 60, 3 আর 2 হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 12, 12 আর 5 হচ্ছে 60। তো সবকটাকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1/2 ইন্টু 60, পরেরটা হয়ে যাচ্ছে 1/3 ইন্টু 60, তারপরটা হচ্ছে 1/4 ইন্টু 60, তারপরে 1/5 ইন্টু 60। 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হয়ে যাচ্ছে 30, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 20, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 15, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 12। তাহলে কত পাওয়া যাচ্ছে, অনুপাতটা হয়ে যাচ্ছে 30:20:15:12। তো নেক্সট আমাদের জিজ্ঞেস করা হচ্ছে A+B:C+D এর ভ্যালুটা কত হবে। কি করব, এখানে এর ভ্যালু কোনটা ছিল, এর ভ্যালু ছিল 30, বি এরটা ছিল 20, তাহলে এখানটা লিখে দেবো 30 + 20। সি কত ছিল, সি ছিল 15, আর ডি ছিল 12, তাহলে এখানটা লিখে দেবো 15 + 12, তাহলে হয়েছে 50:27। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। এখানে দেওয়া হচ্ছে 1/x = 2 - √3, তাহলে x এর ভ্যালু কত হবে জিজ্ঞেস করা হচ্ছে। খুব ইজি প্রশ্ন এটা। এখানে দেওয়া ছিল 1/x = 2 - √3, তাহলে x এর ভ্যালু কত জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে কি করব, আমরা বোথ সাইডে উল্টে দেব। এখানটায় তলায় কোনো সংখ্যা ছিল না, মানে তলায় 1 ছিল, তো বোথ সাইডে উল্টালে কত হবে, x = হয়ে যাবে 1/2 - √3। জায়গাটা বুঝতে পারলে, বোথ সাইডে উল্টে দেওয়া হচ্ছে, এটাকে উল্টে দেওয়া হচ্ছে, এটাকে উল্টে দেওয়া হচ্ছে। তো এখানে আমরা কি করব, ওপর নিচে 2 + √3 দিয়ে মাল্টিপ্লাই করব। ওপর নিচে আমরা 2 + √3 দিয়ে মাল্টিপ্লাই করছি।
তাহলে কত হচ্ছে, ওপরটা হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3, তলাটায় হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, কারণ এখানটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ছিল। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 2 প্লাস রুট 3, তলাটায় কত হচ্ছে 2 স্কোয়ার করলে হবে 4, এখানটা হচ্ছে রুট 3 স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 2 প্লাস রুট 3, 4 মাইনাস 3 করলে কত হচ্ছে, 4 মাইনাস 3 করলে হয়ে যাচ্ছে 1। তলায় তো আর একটাকে লিখবার দরকার নেই, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। পরের প্রশ্নে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1, এই ইকুয়েশনটার দুখানা রুটের সাম বলছে 0, তাহলে কে এর মানটা কত হবে? ইকুয়েশনটা কত দেওয়া ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x প্লাস 1, এটা দেওয়া ছিল। এখানে বলছে দুখানা রুটের যোগফল হচ্ছে 0, আমরা এটাকে কি করব, একটু মাল্টিপ্লাই করছি। এক্স স্কোয়ার মাইনাস এক্স যেরকম ছিল সেরকম রইল, কেটাকে ভেতরে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাবে 2kx প্লাস কে। সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসছি, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx মাইনাস কে ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার, এই দুটো থেকে আমরা মাইনাস এক্সটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকবে, 1 প্লাস 2k মাইনাস কে ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটা দুখানা রুট যদি আলফা এবং বিটা হয়, তাহলে দুখানা রুটের যোগফল মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ, এটা হচ্ছে ফর্মুলা। দুখানা বীজের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ। তো এই ইকুয়েশনটায় এ কত আছে, এ বলতে আছে এক্স স্কোয়ারের আগের সংখ্যাটা মানে হচ্ছে 1, বি বলতে কত আছে, বি বলতে আছে মাইনাস 1 প্লাস 2k, মাইনাস 1 প্লাস 2k, এটা হচ্ছে বি। সি বলতে কত আছে, সি বলতে আছে মাইনাস কে। তাহলে এই ইকুয়েশনটা যদি দুখানা রুট আলফা এবং বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস বি বাই এ। তো বি বলতে কত, বি বলতে হচ্ছে মাইনাস 1 প্লাস 2k, এটা হচ্ছে বি, মাইনাস 1 প্লাস 2k, এটা হচ্ছে বি। এ বলতে হচ্ছে 1, এখান থেকে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাওয়া যাচ্ছে 1 প্লাস 2k। এবার কোশ্চেনটায় দেখো, এখানে বলে দিয়েছিল যে দুখানা বীজের যোগফলটা হচ্ছে 0, দুখানা বীজের যোগফলটা হচ্ছে 0, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে 1 প্লাস 2k ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে 2k ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1, কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 1/2। এখানে 1টাকে সাইড চেঞ্জ করেছি তাই মাইনাস 1 হয়ে গেছে, 2টাকে দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে কে ইকুয়াল টু গেছে মাইনাস 1/2। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে দুখানা সার্কেল রয়েছে যাদের রেডিয়াস দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার, এটা বলছে 8 সেন্টিমিটার। তো এদের সেন্টারগুলোর মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে বলছে এদের কমন ট্যানজেন্টার লেন্থটা কতটা হবে, কমন ট্যানজেন্টার দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে কি করব, দুখানা বৃত্ত রয়েছে, ধরে নেওয়া যাক এটা হচ্ছে একটা বৃত্ত আর একটা বৃত্ত হচ্ছে এটা, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্ত। তো এখানে বলে দিয়েছে যে এদের ব্যাসার্ধ হচ্ছে, রেডিয়াসটা হচ্ছে 3 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার। তো ধরে নেওয়া যাক এই ব্যাসার্ধটা হচ্ছে 8 সেন্টিমিটার, মানে এর কেন্দ্র যদি এটা হয় তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এটার ব্যাসার্ধটা হচ্ছে 3 সেন্টিমিটার। এদের কেন্দ্রদ্বয়ের মাঝখানে ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটা দেওয়া রয়েছে 13 সেন্টিমিটার। তাহলে বলছে এদের মধ্যে যে আমরা কমন ট্যানজেন্টটা আঁকতে পারবো, সেই কমন ট্যানজেন্টটার দৈর্ঘ্যটা কতটা হবে। তাহলে আমরা কি করব, তার জন্য একটা এই সরলরেখাটার সমান্তরাল করে একটা লাইন টানলাম, মানে এই লাইনটার সাথে প্যারালাল করে একটা লাইন টেনেছি, অসুবিধা নেই এত অব্দি। এই পয়েন্টটার নাম দেওয়া যাক ও, এই পয়েন্টটার নাম দেওয়া যাক পি, এটার নাম দিচ্ছি কিউ, এটার নাম দিচ্ছি আর, এটার নাম দিচ্ছি এস।
এবার এখানে দেখো ওপিটা যদি 13 সেন্টিমিটার হয় তাহলে আর কিউটা কত হবে? আর কিউটা হয়ে যাবে 13 সেন্টিমিটার। কেন? আমরা প্রথমে এই দুটো লাইন প্যারালাল ভাবে এঁকেছিলাম, আবার এই দুটো লাইনও প্যারালাল ভাবে এঁকেছিলাম, তাহলে কি হচ্ছে? এটা সামান্তরিক হয়ে যাচ্ছে। যেহেতু সামান্তরিক তাহলে বলা যেতে পারে এটা যদি 13 সেন্টিমিটার হয় তাহলে ওপরেরটাও হয়ে যাচ্ছে 13 সেন্টিমিটার, অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পেলাম যে ওপি 13 সেন্টিমিটার বলে আর কিউটা হচ্ছে 13 সেন্টিমিটার। এবার একটা জিনিস দেখো, পি কিউটা কত বলেছিল? পি কিউটা দেওয়া ছিল 3 সেন্টিমিটার। তাহলে পি কিউ যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এর সাথে ও আরটাও 3 সেন্টিমিটার হয়ে যাবে। পি কিউ আর ও আর দুটোই হচ্ছে সেম, তাহলে এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এবার দেখো এস আর এই মাপটা কত হবে? এস আর এই মাপটা কত হবে? ও এস পুরোটা কত দেওয়া ছিল? এই পুরোটা দেওয়া ছিল 8, তার মধ্যে এই অংশটা বেরিয়ে গেছে 3, তাহলে এস আরটা কত হবে? 8 মাইনাস 3, তাহলে হয়ে যাবে 5 সেন্টিমিটার। তাহলে এস আর আমরা পেয়ে যাচ্ছি 5 সেন্টিমিটার, আর কিউটা পেয়ে গেছি 13 সেন্টিমিটার। উপরে যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন? সমকোণী ত্রিভুজ। কেন? কারণটা দেখো, কোন একটা সার্কেলের রেডিয়াসটা ব্যাসার্ধটা ট্যানজেন্টের সাথে স্পর্শকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। মানে বলা যেতে পারে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে বেস, এসআরটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর কিউটা হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে লিখতে পারি যে আর কিউ মানে অতিভুজ মানে হাইপোটেনিয়াস ইকুয়াল টু দেওয়া হচ্ছে 13, এস আর মানে হচ্ছে লম্ব মানে পারপেন্ডিকুলার, এটা দেওয়া হচ্ছে 5, আমাদের এস কিউ মানে ভূমি মানে বেসটা বার করতে হবে। বেস কি করে বার করব? বেস বার করার জন্য হচ্ছে রুট ওভার অফ হাইপোটেনিয়াস স্কয়ার মানে অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, হাইপোটেনিয়াস স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কয়ার। তাহলে কত হবে? এটা হয়ে যাবে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তাহলে এখানটা হচ্ছে 169 মাইনাস 25, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 144, তাহলে পাওয়া যাচ্ছে 12 সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে এস কিউ মানে কমন ট্যানজেন্টটা হয়ে যাচ্ছে 12 সেন্টিমিটার। আমি আরেকবার জায়গাটাকে রিপিট করছি। একটা সার্কেল দেওয়া ছিল যার রেডিয়াস বলছিল 13 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, আর একটা সার্কেল দেওয়া ছিল যার রেডিয়াস বলছিল 3 সেন্টিমিটার। এদেরকে সেন্টারে মাঝখানে ডিস্টেন্স দেওয়া হচ্ছে 13। তাহলে কমন ট্যানজেন্টটার সাধারণ স্পর্শকটার লেন্থ বার করতে বলেছে। তো আমরা কি করলাম? একটা সমান্তরাল ভাবে লাইন টানলাম, এটার সাথে সমান্তরাল করে একটা লাইন টেনেছি। তাহলে এটা 13 হলে ওপরেরটা হয়ে যাচ্ছে 13, এটা 3 হলে এটা হয়ে যাচ্ছে 3, পুরোটা ছিল 5, তার মধ্যে নিচেকার পোর্শনটা বেরিয়ে গেছে 3, তাহলে ওপরটা কত হবে? আচ্ছা পুরোটা ছিল 8, পুরোটা ছিল 8, এটা বেরিয়ে গেছে 3, তাহলে এইটুকুনিটা কত হবে? এইটুকুনিটা হয়ে যাচ্ছে 8 মাইনাস 3 মানে হচ্ছে 5। তাহলে দেখো এটা আমরা 5 পেয়ে গেছি। আচ্ছা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এটা হচ্ছে বেস, পারপেন্ডিকুলারটা হচ্ছে 5, হাইপোটেনিয়াসটা হচ্ছে 13। তো সেখান থেকে আমরা বেসটাকে বার করছি। কিরকম ভাবে বার করলাম? রুট ওভার অফ হাইপোটেনিয়াস স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কয়ার, এখান থেকে পাওয়া গেছে 12 সেন্টিমিটার। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলছে যে এবিসিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ যার এবি ইকুয়াল টু বলছে এডি, অ্যাঙ্গেল এবিডি দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বলছে বিসিডি এর মানটা কত? এখানে একটা সার্কেলের মধ্যে একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ অবস্থিত রয়েছে।
ধরে নেওয়া যায় চতুর্ভুজটা এরকম, কিছুটা এরকম দেখতে। তো এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখানে বলে দিয়েছে যে এ বি এই সাইডটার সাথে এডি এই সাইডটা হচ্ছে ইকুয়াল, এটা বলে দেওয়ার হচ্ছে। এবার এখানে দেওয়া হচ্ছে এবিডি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এবিডি বলতে হচ্ছে এই কোণটা গিভেন রয়েছে 30 ডিগ্রি। তাহলে বলছে বিসিডি মানে এই কোণটা কত হবে। তাহলে কি করব আমরা, দেখো এখানে এবিডি দেওয়া রয়েছে 30 ডিগ্রি। তাহলে এবিডি এই কোণটা যত হবে, মানে যত ডিগ্রি হবে, এই কোণটাও একই ভ্যালু হবে। কেন, দেখো এবিডি এই কোণটার সাথে এডিবি এই কোণটা ইকুয়াল হবে। কেন না, যেহেতু এই বাহুটা এবং এই বাহুটা সমান দেওয়া রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এডিবি এটা হচ্ছে 30 ডিগ্রি, অসুবিধা নেই। এবার এই কোণটা কত হবে, বিএডি কোণটা কত হবে, বিএডি কোণটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 30 মাইনাস 30। কেন, দেখো কেননা একটা ত্রিভুজে তিনটে কোণের যোগফল হয়ে যায় 180, একটা ত্রিভুজে তিনটে কোণের যোগফল হয়ে যায় 180, তার মধ্যে দুটো বেরিয়ে গেছে 30 করে, এটাও 30 এটাও 30। তাহলে এই বিএডি কোণটা কত হবে, 180 মাইনাস 30 মাইনাস 30, তাহলে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। এবার আমরা জানি যে একটা সার্কেলের মধ্যে একটা চতুর্ভুজ থাকলে, একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ থাকলে এর বিপরীত কোণগুলো হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি এই দুটো যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। তো তার মধ্যে বিএডি বেরিয়ে গেছে কত, 120। তাহলে বিসিডি ইকাল টু কত হবে, বিসিডি ইকাল টু হয়ে যাবে 180 মাইনাস 120, তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে বিসিডি ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ছিল, একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ ছিল। এই চতুর্ভুজটার এই বাহুটার সাথে এই বাহুটা সমান বলে দিয়েছিল, এই কোণটা 30 ডিগ্রি বলে দিয়েছিল। যদি এই কোণটা 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হয়ে যাবে। কেন, যেহেতু এই বাহুটা এবং এই বাহুটা ইকুয়াল আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 30 মাইনাস 30, তাহলে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। কেননা একটা সার্কেলের মধ্যে, একটা ত্রিভুজের মধ্যে, একটা ত্রিভুজের তিনটে কোণ হয়ে যায় 180 ডিগ্রি, একটা ত্রিভুজের তিনটে কোণ হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ বেরিয়ে গেছে 30 করে, তাহলে আরেকটা কোণ হয়ে যাবে 120, অসুবিধা নেই। একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, দুটো কোণ বেরিয়ে গেছে 30 করে, তাহলে আরেকটা কোণ হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, একটা সার্কেলের মধ্যে যখন একটা চতুর্ভুজ থাকে তখন বিপরীত কোণগুলোর যোগফল কত হয়, 180 হয়। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা এবং এই কোণটা এদের যোগফলটা হচ্ছে 180, তাই একটা বেরিয়ে গেছে 120, তাহলে আরেকটা কত হবে, 180 মাইনাস 120, তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। পরের প্রশ্ন বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরে অবস্থিত এ বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে বৃত্তটির ব্যাস কত। একটা সার্কেল রয়েছে, সেন্টারটা বলে দিয়েছে ও, সেন্টার থেকে 26 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট রয়েছে, সেখান থেকে একটা ট্যানজেন্ট টানা হয়েছে। সেই ট্যানজেন্টটা বলছে 10 সেন্টিমিটার।
এবার এখানে ডায়ামিটার জিজ্ঞেস করেছে, ব্যাস জিজ্ঞেস করেছে। তো সবার আগে আমরা ব্যাসার্ধটা বার করব। সেন্টার থেকে 26 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট থেকে ট্যানজেন্টার লেন্থটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে বলছে ডায়ামিটার কত, ব্যাস কত। তো আমরা সবার আগে ব্যাসার্ধ বার করছি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটা সার্কেলের ট্যানজেন্ট আর রেডিয়াস 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে থাকে। তাহলে এটা ট্যানজেন্ট, এটা হচ্ছে রেডিয়াস, তাহলে এই দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তো যার বেসটা হচ্ছে 10 সেন্টিমিটার, আমাদের পারপেন্ডিকুলার বার করতে হবে। হাইপোটেনিয়াস দেওয়া রয়েছে, হাইপোটেনিয়াস বা অতিভুজ ইকাল টু হচ্ছে 26 সেন্টিমিটার, বেস বা ভূমি ইকাল টু হচ্ছে 10 সেন্টিমিটার, পারপেন্ডিকুলার বা লম্বটা আমাদের বার করতে হবে। তাহলে পারপেন্ডিকুলার কি করে বার করব, রুট ওভার অফ হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 26 স্কোয়ার মাইনাস হচ্ছে 10 স্কোয়ার। আর এইগুলোকে স্কোয়ার করে মাইনাস করে তারপরে তার রুট ওভার করতে তোমাদের অনেক সময় লেগে যাবে। এগুলোকে স্কোয়ার করে মাইনাস করার কোনো দরকার নেই, যখন এরকম ফর্মেটে থাকবে তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে। তাহলে এটা হচ্ছে 26 প্লাস 10 ইন্টু হচ্ছে 26 মাইনাস 10। তাহলে কত পাবো, এখানটা পাওয়া যাবে 36 ইন্টু 16, 36 ইন্টু 16। 36 এর রুট ওভার করলে কত হবে, 36 এর রুট ওভার করলে হয়ে যাবে 6, 16 এর রুট ওভার করলে কত হবে, এটা হয়ে যাবে 4, তাহলে হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে আমরা রেডিয়াসটা পেয়ে যাচ্ছি 24, আমাদের ডায়ামিটার জিজ্ঞেস করেছিল, তাহলে কত হবে 24 ইন্টু 2, তাহলে হচ্ছে 48 সেন্টিমিটার। খুব সহজ অঙ্ক ছিল। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে, বলছে 441। তাহলে বলছে রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে এখানে হিসেবটা বলে দিয়েছে সিআই তে রয়েছে। তো প্রিন্সিপাল কত রয়েছে, প্রিন্সিপাল রয়েছে 400 টাকা, অ্যামাউন্ট রয়েছে কত 441 এত টাকা। টাইম বলছে কত, টাইমটাকে তো এন ধরা হয় এখানে, এটা বলছে 2 ইয়ার্স। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হবে জিজ্ঞেস করা হচ্ছে। তো অ্যামাউন্ট বার করার ফর্মুলা কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। অ্যামাউন্ট দেওয়া রয়েছে 441, পি দেওয়া রয়েছে 400, আরের জায়গায় বসবে কত, আরের জায়গায় আর এই ভ্যালুটা তো আমরা বার করছি, আরটা তাহলে থাকবে এখানে, এনটা হবে 2। তো আমরা 400 টাকা দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে কত হবে 441 বাই 400 ইকাল টু হয়ে যাবে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 21 বাই 20 তার স্কোয়ার। মানে 441টা হচ্ছে 21 স্কোয়ার আর 400টা হচ্ছে 20 স্কোয়ার। তো এখান থেকে দেখো পাওয়ারটা ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে 1 প্লাস আর বাই 100 ইকাল টু 1 প্লাস আর বাই 100 ইকাল টু 21 বাই 20। তাহলে আর বাই 100 ইকাল টু কত হবে 21 বাই 20 মাইনাস 1। তাহলে আর বাই 100 ইকাল টু কত হবে, এটা হয়ে যাবে 20, 21 মাইনাস 20। তাহলে ইকাল টু কত হচ্ছে 1 বাই 20, মাইনাস করলে হয়ে যাচ্ছে 1 বাই 20। তাহলে আর ইকাল টু কত হবে 1 বাই 20 ইন্টু 100, 20 দিয়ে ক্যান্সেল করলে এখানে পড়ে থাকছে 5। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে একটি বৃত্তের উপরে অবস্থিত রয়েছে পি আর কিউ দুখানা বিন্দু। তাহলে বলছে যে এই দুখানা বিন্দুতে অঙ্কিত যে ট্যানজেন্টটা রয়েছে সেটা এই বিন্দুতে ইন্টারসেক্ট করেছে। তাহলে বলছে পি এ কিউ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বলছে এ পি কিউ এর মানটা কত। একটা সার্কেল রয়েছে, এর উপরে দুখানা পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ। পি পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট গেছে, কিউ পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট গেছে। এরা বলছে এ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, পি এ কিউ এটা বলছে 60 ডিগ্রি। তাহলে বলছে যে
এপি কিউ এর মানটা কত হবে? এপি কিউ বলতে হচ্ছে এই কোণটা কত হবে জিজ্ঞেস করা হচ্ছে। আমরা জানি যে বৃত্তের বাইরে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে আমি বৃত্তের ওপরে যে দুখানা ট্যানজেন্ট টানবো, সেই দুটো ট্যানজেন্টের দৈর্ঘ্য লেন্থটা হচ্ছে ইকুয়াল, দৈর্ঘ্যটা হচ্ছে সমান। মানে সার্কেলটা বাইরে অবস্থিত রয়েছে একটা পয়েন্ট এ, এখান থেকে আমি দুখানা ট্যানজেন্ট টেনেছি, একটা হচ্ছে এপি এবং একটা হচ্ছে এ কিউ। তাহলে এই দুখানা ট্যানজেন্টে লেন্থটা হচ্ছে ইকুয়াল, তাহলে বলা যেতে পারে যে এপি ইকুয়াল টু এ কিউ। কথাটা বুঝতে পারলেন? একটা বৃত্তের বাইরে কোনো একটা পয়েন্ট রয়েছে এ, তো সেই পয়েন্টটা থেকে আমি বৃত্তর ওপরে যে দুটো ট্যানজেন্ট টানবো সেই দুটো ট্যানজেন্টের দৈর্ঘ্যটা হবে সমান। তাহলে এখানে বলা যেতে পারে এপি সমান সমান হচ্ছে এ কিউ। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, এটা দিয়ে দেওয়া ছিল যেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এপি কিউ এবং এ কিউ পি এই দুটো অ্যাঙ্গেলের সামটা কত হবে? 180 মাইনাস 60, তাহলে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। এপি কিউ বলতে কোন কোনটা? এপি কিউ বলতে হচ্ছে এই কোনটা। আর এ কিউ পি বলতে কোন কোনটা? এ কিউ পি বলতে হচ্ছে এই কোনটা। দেখো একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সামটা হচ্ছে 180 ডিগ্রি, তো একটা দেওয়ার হচ্ছে 60, তো সেখান থেকে আমরা বাকি দুটো সামটা বার করলাম, কত হবে? 180 মাইনাস 60, তাহলে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো অ্যাঙ্গেলের সামটা আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। এবার যেহেতু এখানে বলে দেওয়া রয়েছে এই বাহুটা আর এই বাহুটা ইকুয়াল, যেহেতু এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া রয়েছে, তাহলে বলা যেতে পারে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। যেহেতু এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল দেওয়া রয়েছে, তাই এই অ্যাঙ্গেল দুটো সমান হবে। তাহলে দুটো অ্যাঙ্গেলের সামটা আমরা পেয়ে গেছি 120। তাহলে এপি কিউটা কত হবে? এপি কিউটা হয়ে যাবে এর হাফ, মানে 120/2, যেহেতু ইকুয়াল তাই আমরা 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এখানে বলছে একটা কিউবয়েড রয়েছে যার সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়াটা দেওয়া রয়েছে 192, আর এর ভলিউমটা দেওয়া রয়েছে 144, ডায়াগোনাল দেওয়া রয়েছে 13 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের এল, বি আর এইচ মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এটা বার করতে দিয়েছে। টোটাল সারফেস এরিয়া তার মানে এটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটা হচ্ছে ফর্মুলা। এল ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ ইন্টু প্লাস দিয়ে বসবে এইচ ইন্টু এল। এটা দেওয়া রয়েছে কত? এটা দেওয়া রয়েছে 192। ভলিউম দেওয়া রয়েছে মানে এল বি এইচ দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে 144। এটা ছিল সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। নেক্সট এখানে জিজ্ঞেস করেছে আরেকটা জিনিস দেওয়া রয়েছে, বলছে কর্ণ দৈর্ঘ্য। কর্ণ বলতে কি? কর্ণ বলতে হচ্ছে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা দেওয়া রয়েছে 13। তো এখান থেকে আমাদের এল কত, বি কত, এইচ কত সেটা বার করতে হবে। তো আমরা এখানে ডায়াগোনালটাকে নিয়ে কাজ করব। তো আমরা কি করছি? বোথ সাইড স্কোয়ার করেছি, তাহলে কত হবে? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 13 স্কোয়ার, তাহলে হচ্ছে 169। আমরা বোথ সাইড স্কোয়ার করেছি। এবার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙবো, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে এল প্লাস বি প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল ইকালটা হচ্ছে 169। এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙলাম,
তাই জন্য এখানটা লেখা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু দিয়েছিল 169। তো এখান থেকে আমরা এই ভ্যালুটাকে বার করছি। কি করব, এল প্লাস বি প্লাস এইচ হোল স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল। এই ভ্যালুটাতে প্রথমেই বেরিয়ে গেছিল, কত বেরিয়েছিল 192 ইকুয়াল টু দিয়েছে 169। তাহলে কত পাওয়া যাচ্ছে এল প্লাস বি প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু 192 কে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে 192 প্লাস 169, এটাকে সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস করলে কত হচ্ছে, প্লাস করলে এখানটা হয়ে যাচ্ছে 361, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 361। তো আমরা বোথ সাইডে রুট ওভার করে দেবো, তাহলে কত হবে এল প্লাস বি প্লাস এইচ ইকাল টু হয়ে যাচ্ছে 19। তাহলে দেখো এল প্লাস বি প্লাস এইচ ইকাল টু দেওয়ার হচ্ছে 19 আর এল ইন্টু বি ইন্টু এইচ ইকাল টু দেওয়ার হচ্ছে 144। তাহলে আমরা 144কে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 72, আবার 2 দিয়ে যাবে তাহলে এখানটা হচ্ছে 36, 2 দিয়ে যাবে তাহলে বসবে 18, 2 দিয়ে যাবে তাহলে 9, 3 দিয়ে যাবে তাহলে হচ্ছে 3। মানে এই যে সংখ্যাগুলো পাওয়া গেল এটা কি পাওয়া গেছে, এল ইন্টু বি ইন্টু এইচ, মানে এর মধ্যে লেন্থটাও রয়েছে, প্রস্থটাও রয়েছে আর উচ্চতাটাও রয়েছে। এল বি এইচ তিনটেরই গুণফল হচ্ছে এই সংখ্যাগুলো। তো এইগুলোকে এমন তিনটে গ্রুপের মধ্যে ভাঙতে হবে যাতে এই এল প্লাস বি প্লাস এইচ এর যোগফলটা হয়ে যায় 19। কথাটা বুঝতে পারলে? আমরা এল প্লাস বি প্লাস এইচ ইকাল টু পেয়ে গেছি 19, আবার এল ইন্টু বি ইন্টু এইচ ইকাল টু পেয়ে গেছি 144। তো 144টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, ফ্যাক্টরাইজেশন করলাম। যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলোকে আমরা এমন তিনটে গ্রুপের মধ্যে ভাঙবো যাতে এল প্লাস বি প্লাস এইচ ইকাল টু 19 হয়। তো কি করব দেখো, আমরা প্রথমে শুধুমাত্র 2 রাখলাম, তারপরে আমরা এই তিনটে 2কে রাখছি, তাহলে কত হবে 2 গুণ 2 গুণ 2 মানে হয়ে যাচ্ছে 8, তারপরে রাখছি 3 গুণ 3 তাহলে কত হচ্ছে 9। কথাটা বুঝতে পারলে আমরা কিরকম ভাবে ভাঙলাম, প্রথমে 2টাকে নিয়েছি, তারপরে এই তিনটে 2কে নিয়েছি, তারপরে আবার 3 গুণ 3 নিয়েছি, তাহলে কত হচ্ছে দেখো 2 প্লাস 8 প্লাস 9, এটাকে যোগ করলে কত হচ্ছে, এটাকে যোগ করলে দেখো 19 হয়ে যাচ্ছে। তাহলে এটা হতে পারে, মানে এই মাত্রাগুলো হতে পারে, মানে দৈর্ঘ্যটা 2 হতে পারে, প্রস্থটা 8 হতে পারে আর উচ্চতাটা 9 হতে পারে। কথাটা বুঝতে পারলে? আমাদের তিনটে সংখ্যার গুণফল বেরিয়ে গেছে 144। তো এই তিনটে সংখ্যাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে এদের যোগফলটা 19 হয়। তো আমরা কি করলাম, 144টাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। তো প্রথমে আমরা 2 রেখেছি, তারপরে তিনটে 2 মানে 8 নিয়েছি, তারপরে আবার 2টো 3 মানে 9 নিয়েছি। তো দেখলাম যে এগুলোকে যোগ করে 19 আসছে কিনা, দেখলাম যে হ্যাঁ যোগ করে 19 আসছে। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ তিনটে মাত্রা 2, 8, 9 হতে পারে। হ্যাঁ যদি এরকম ভাবে না হতো তাহলে আমরা প্রথমবারে এই দুটো সংখ্যাকে নিতাম, তারপরে এই দুটো সংখ্যাকে নিতাম, এরকম ভাবে আমাদের দেখতে হতো যে তিনটে গ্রুপের মধ্যে ভাগ করতে হবে তাদের যোগফলটা 19 আসছে কিনা। তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটে মাত্রা হচ্ছে 2, 8 আর 9, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 2, 8, 9। পরের প্রশ্ন বলছে এটা কোণ রয়েছে যার শীর্ষকোণটা দেওয়া রয়েছে 2 আলফা, উচ্চতা দেওয়া রয়েছে এইচ, তাহলে ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা বার করতে বলেছে। একটা শঙ্কু রয়েছে যার শীর্ষকোণটা দেওয়া রয়েছে 2 আলফা, এই কোণটা দেওয়া রয়েছে 2 আলফা, হাইট দেওয়া রয়েছে কত, হাইটটা বলছে এইচ, তাহলে আমাদের বলছে ব্যাসার্ধটা বার করতে আর এলটা বার করতে। তো দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। কি করে তৈরি হচ্ছে, হাইটটাকে নিয়ে, রেডিয়াসটাকে নিয়ে আর এলটাকে নিয়ে, উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতাকে নিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা কত হবে,
এখানে পুরো কোণটা দেওয়া ছিল 2 আলফা, তাহলে এইটুকুনি কোণটা হবে এর হাফ, মানে আলফা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আর কত হবে? আমরা জানি যে আর বাই এইচ এটা ইকুয়াল টু কত হচ্ছে, দেখো এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস। পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু হয়ে যায় tan আলফা, পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু হয়ে যায় tan আলফা। তাহলে আমরা বলতে পারি যে আর বাই এইচ ইকুয়াল টু হচ্ছে tan আলফা। তো আমাদের আরটা বার করতে হতো, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে এইচ tan আলফা। তাহলে আর ইকুয়াল টু হয়েছে এইচ tan আলফা। জায়গাটা আশা করি বুঝতে পারলে। আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আলফা, এখানে বেসটা হচ্ছে পারপেন্ডিকুলারটা হচ্ছে রেডিয়াস, বেসটা হচ্ছে এইচ, বেসটা হচ্ছে এইচ। আমরা জানি যে পারপেন্ডিকুলার বাই বেস মানে কত হচ্ছে, পারপেন্ডিকুলার বাই বেস মানে হয়ে যাচ্ছে tan আলফা। আমরা আর বাই এইচ করেছি, তাহলে আর বাই এইচ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি tan আলফা। তাহলে এখান থেকে আটটা বার করলাম এইচ tan আলফা। মানে এখানে একটা ডাউট তৈরি হতে পারে যে এইচটা তো এখানে পারপেন্ডিকুলার আছে, আরটা তো এখানে বেস রয়েছে। যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো, যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো তাহলে আমরা আরটাকে বেস ধরতাম, এইচটাকে পারপেন্ডিকুলার ধরতাম। কিন্তু এখানে দেখো এই অ্যাঙ্গেলটা দেওয়া নেই, দেওয়া রয়েছে এই কোণটা, এই কোণটা দেওয়া রয়েছে। যে কোণটা দেওয়া থাকবে সেটাকে আমরা বেস ধরবো। তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে বেস, এটা হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার। তাই জন্য আর বাই এইচ ইকাল টু লেখা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, মানে লম্ব বাই ভূমি, সেটা ইকাল টু হয়ে যাচ্ছে tan আলফা। তাহলে আর বাই এইচ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি tan আলফা, তাহলে আর ইকাল টু কত হচ্ছে এইচ tan আলফা। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। নেক্সট আমাদের এলটা বার করতে হবে। তো আমরা কি করছি, ত্রিভুজটাকে আরেকবার এঁকে নিচ্ছি। এটা দেওয়া ছিল এইচ, এটা দেওয়া ছিল আলফা, এলটা বার করতে হবে। আমরা তো ব্যাসার্ধ পেয়ে গেছি, এবার আমাদের এলটা বার করতে হবে। তাহলে কি করব, দেখো এটা তো হচ্ছে বেস, প্রথমেই বললাম এটা হচ্ছে হাইপোটেনিয়াস বা অতিভুজ। তো আমরা এলটাকে বার করব, আর বেসটা দেয়া রয়েছে, মানে অতিভুজ বাই ভূমি হচ্ছে, এটা হচ্ছে হাইপোটেনিয়াস বাই বেস। হাইপোটেনিয়াস বাই বেস মানে কত, হাইপোটেনিয়াস বাই বেস মানে হচ্ছে সেক আলফা। অতিভুজ বাই ভূমি ইকাল টু হয়ে যাচ্ছে সেক আলফা। তো তাহলে এল ইকাল টু কত হচ্ছে, এল ইকাল টু হয়ে যাচ্ছে এইচ সেক আলফা। তোমরা কিন্তু এখানটায় হাইপোটেনিয়াসটাকে এইচ ধরো না, কেন এখানে হাইটটা অলরেডি এইচ ধরা হয়েছে, হাইটটা অলরেডি এইচ ধরা হয়েছে। হাইপোটেনিয়াসটাকে এইচ ধরলে একটা কনফিউশন তৈরি হতে পারে। তো এখানে হাইপোটেনিয়াসটাকে এল ধরলাম আমরা, ল্যাটেন্ট হাইট যেহেতু বার করছি, মানে তির্যক উচ্চতা যেহেতু বার করছি, তো সেই কারণে আমরা এটাকে এল ধরেছি। তাহলে এল বাই এইচ মানে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে হয়ে যাচ্ছে সেক আলফা। তো সেখান থেকে এলটা পাওয়া গেল এইচ সেক আলফা। এখানে বলছে একটা হেমিস্ফিয়ার রয়েছে, একটা অর্ধগোলক রয়েছে, যার ভলিউমটা আর টোটাল সারফেস এরিয়াটা সমান বলছে। তাহলে বলছে রেডিয়াস কত। তাহলে কি করব, একটা হেমিস্ফিয়ার বা অর্ধগোলক তার ভলিউম কত হয়, তার ভলিউমটা হচ্ছে 2/3 পাই আর কিউব। আর টোটাল সারফেস এরিয়া কত হচ্ছে, টোটাল সারফেস এরিয়া হয়ে যাচ্ছে 3 পাই আর স্কোয়ার। তো এখানে বলছে এই হেমিস্ফিয়ারটার ভলিউম এবং টোটাল সারফেস এরিয়াটা ইকুয়াল। তো এখান থেকে আমাদের ব্যাসার্ধটা বার করতে হবে। ভলিউমটা এবং টোটাল সারফেস এরিয়াটা ইকুয়াল বলে দিয়েছিল, তাহলে ব্যাসার্ধ কত হবে, এখানে দেখো পাইটা ক্যান্সেল করা যাচ্ছে, এখানে আর কিউব রয়েছে, এখানে আর স্কোয়ার রয়েছে, ক্যান্সেল করলে একটা আর পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে 2/3 আর ইকাল টু হয়ে যাচ্ছে 3। তাহলে আর ইকাল টু কত হচ্ছে, আর ইকাল টু হয়ে যাচ্ছে 3 গুণ 3/2। আমরা 3টাকে দিয়ে বসে মাল্টিপ্লাই করে দিয়েছি, আর 2টাকে দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে কত হচ্ছে 4.5, এটা হয়ে যাবে 9/2, তাহলে হয়েছে 4.5 এত একক।
আমাদের ব্যাসার্ধ জিজ্ঞেস করা হয়েছিল, রেডিয়াস জিজ্ঞেস করা হয়েছিল, এটা হচ্ছে 4.5 এত ইউনিট। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।